শনি, মঙ্গল এবং বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই ধনু রাশির ওপর কিন্তু প্রভাব ফেলবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ধনু রাশির ওপর, শনি মহারাজের দশম দৃষ্টি ধনু রাশির ওপর এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনু রাশির ওপর সারা আগস্ট মাস জুড়েই থাকবে। অর্থাৎ সারা আগস্ট মাস জুড়েই ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ওপর এই ট্রিপল ট্রানজিট থিওরি কিন্তু কাজ করবে। চলুন তাহলে এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটিতে ধনু রাশির এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে, মঙ্গল আপনাদের দশম ভাব কন্যা রাশিতে, শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে, রাহু মহারাজ কুম্ভ রাশিতে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘরে, কেতু আপনাদের নবম ভাব সিংহ রাশিতে গোচর করবেন। দশম স্থানে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য দশম ভাবে আপনাদের একটি বিষ যোগের সৃষ্টি হবে। তেমনি মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য আপনাদের চতুর্থ ভাবেও একটি বিষ যোগের সৃষ্টি হবে। 11ই আগস্ট পর্যন্ত আপনাদের দশম ভাবের অধিপতি বুধ বক্রী অবস্থায় কর্কট রাশিতে অষ্টম ভাবে গোচর করবেন। 12ই আগস্ট থেকে বুধ মার্গী অবস্থায় আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 22শে আগস্ট থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই আগস্ট পর্যন্ত রবি আপনাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে গোচর করবেন। 18ই আগস্ট থেকে রবি আপনাদের নবম ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি বুধ সারা আগস্ট মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করবেন। দশম ভাবের অধিপতি অষ্টম ভাবে গোচরের জন্য আপনাদের কর্মস্থানে কিছু বাধা বিপত্তির সম্মুখীন আগামী আগস্ট মাসে কিন্তু হতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দশম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে গোচর করে তখন কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নের সম্মুখীন জাতক জাতিকাদের করতে হয়। কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বুধ হলেন দশম ভাবের অধিপতি। বুধ কিন্তু অষ্টম ভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খুবই ভালো ফল প্রদান করে থাকেন। অর্থাৎ আপনারা ইনিশিয়ালি কিছু বাধাবিঘ্নের সম্মুখীন হলেও কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা ইন্স্যুরেন্স সেক্টর বা কোনো রকম আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন এমন কোনো সেক্টর, এনজিও, মেডিকেল ওরিয়েন্টেড সেক্টরে কর্মরত রয়েছেন তাদের কিন্তু আগামী আগস্ট মাসটি খুব ভালো কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে সারা আগস্ট মাস জুড়েই দশমভাবে মঙ্গল আপনাদের গোচর করবেন। দশমভাবে মঙ্গল দিকবলী অবস্থায় থাকেন, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি সুফল আপনারা পেতে থাকবেন। কিন্তু মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টিও সারা আগস্ট মাস জুড়েই থাকবে, অর্থাৎ একটি বিষ যোগের সৃষ্টি হবে আপনাদের দশম ভাবে। সেই দিক থেকে আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সুপিরিয়র বা বসেদের সাথে কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। তার সাথে নিজেদের কলিগসদের থেকেও একটু দূরে থাকতে হবে, কারণ তাদের থেকেও আপনারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা তাদের সাথে কোনো রকম তর্ক বিতর্কও আপনাদের এই সময় হতে পারে। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী আগস্ট মাসটি তাদের মোটামুটি ভালো কাটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ সপ্তম ভাবের অধিপতি বুধ আপনাদের অষ্টম ভাবে কিন্তু আপনাদের তেমন সহায়তা প্রদান করবেন না ব্যবসা অগ্রগতির জন্য। কিন্তু দুইটি শুভগ্রহ শুক্র এবং বৃহস্পতি আগস্ট মাসের বেশিরভাগ সময়টাতেই শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, আর সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন।
এই দুইটি শুভ গ্রহের প্রভাব আপনাদের সপ্তম স্থানে থাকার জন্য আপনারা ধীরে ধীরে হলেও, বিশেষ করে 14ই আগস্ট থেকে নিজেদের ব্যবসাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন শুক্র। এই শুক্র যখন 22শে আগস্টের পর আপনাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা চাকরিতে কর্মরত রয়েছেন তারা খুব ভালো ফল পেতে শুরু করবেন। আগেই বলেছি, ব্যবসাদারদের অগ্রগতি একটু ধীর পর্যায়ে শুরু হবে। 14ই আগস্টের পর আপনারা উন্নতি দেখতে পাবেন। তবে বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এখনই ব্যবসার জন্য করবেন না। যেমন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনই নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, আপনারা সুফল অবশ্যই পাবেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন। একাদশ ঘরের অধিপতির সপ্তমভাবে এই অবস্থানের কারণে আপনারা যেটুকু কঠোর পরিশ্রম করবেন তার ফল আপনারা অবশ্যই পাবেন। তার সাথে সপ্তমভাবে দেবগুরুর বৃহস্পতির অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাব প্রভাবিত হওয়ার জন্য আপনাদের আয় উপার্জন আগামী আগস্ট মাসে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ সম্পদ ভাবের অধিপতি শনি মহারাজের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। তাই আপনারা উপার্জন হয়তো প্রচুর করবেন, কিন্তু সঞ্চয় করার ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, না হলে ব্যয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা কিছু গাড়ি বাড়ি ইত্যাদি কেনার জন্য প্ল্যানিং করছেন, তাদের আরেকটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময়টি কিন্তু এখন আপনাদের জন্য অনুকূল নয়। স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ছোটোখাটো অসঙ্গতি আপনাদের জীবনে আসতে পারে, ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। 17ই আগস্ট পর্যন্ত বুধ এবং রবি একত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। এই সময় আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হয়তো হতে হবে। তবে রাশি এবং লগ্নাধিপতি বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অনুকূল অবস্থানে থাকার জন্য আপনারা খুব বেশি সমস্যা জড়িত হবেন না। তবে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত আপনাদের একটি বিষয় বিশেষ খেয়াল রাখতে হবে, সেটি হলো শুক্র, যিনি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি, তিনি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে 21শে আগস্ট পর্যন্ত আপনাদের সপ্তমভাবে গোচর করবেন। সপ্তমভাবে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থানের জন্য যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু দেখা দিতে পারে। যেমন প্রস্রাবে কোনো জ্বালাপোড়া সংক্রমণ ইত্যাদি, বা কোনো লুকোনো সমস্যা অল্প সময়ের জন্যেও অল্প পরিমাণে দেখা যেতে পারে। তবে বড় ধরনের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা আপনাদের জীবনে আসবে না। আরেকটি কথা মাথায় রাখবেন, যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা গাড়ি, যানবাহন, স্কুটার, সাইকেল ইত্যাদি যে কোনো জিনিস চালান, তাদের আগামী আগস্ট মাসটিতে একটু সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে মঙ্গল এবং শনির একটি বিষ যোগ সৃষ্টি হচ্ছে। আবার সেই বিষ যোগ আপনাদের চতুর্থ ভাবকেও প্রভাবিত করছে। তাই যানবাহন চালানোর সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজনীয় বিষয় আগামী আগস্ট মাসে। আমরা যদি প্রেম সম্পর্কের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের দশমভাবে অবস্থানের জন্য আপনারা কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, তা আগেই আমি বলেছি। কিন্তু যেহেতু মঙ্গল দশমে অবস্থান করবেন এবং তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে এবং আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল একটি বিষ যোগে আক্রান্ত হবে, তাই বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব আপনাদের প্রেমজ জীবনে কিন্তু আগামী আগস্ট মাসে আসতে চলেছে। আপনাদের আগস্ট মাসে উচিত হবে অহংকারকে দূরিয়ে সরিয়ে কেবলমাত্র প্রেমের উপর মনোনিবেশ করা। তবেই আপনারা বিভিন্ন যে সমস্যাগুলি উদয় হবে সেগুলিকে আপনারা দূরে সরিয়ে একটি সুন্দর প্রেমজ জীবন আশা করতে পারবেন। ছোটোখাটো বিতর্ক বড় বিতর্কে রূপান্তরিত হতে পারে, তাই কথাবার্তা বলার সময় খুব সাবধানে থাকবেন।
অশ্লীল কোনো ভাষা বা ব্যবহার একদমই নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে এই সময় করবেন না। যে সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের আরেকটু কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ সময়টা এখন অতটা অনুকূল নয়। আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি, আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। সারা আগস্ট মাস জুড়েই বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। প্রথমে তিনি বক্রী অবস্থায় থাকবেন, তারপর তিনি মার্গী অবস্থায় গোচর করবেন। কিন্তু আশার কথা একটাই, যে সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এবং 21শে আগস্ট পর্যন্ত শুক্র তার সাথে যুক্ত অবস্থায় থাকবেন। অর্থাৎ আপনারা বিবাহিত জীবনে একটি মিশ্র প্রকৃতির ফল আগামী আগস্ট মাসে আশা করতে পারেন। তবে যেহেতু সপ্তম ভাবের অধিপতি আপনাদের অষ্টম ভাবে গোচর করছেন, অর্থাৎ সপ্তম ভাবের দ্বিতীয় ভাব হলো অষ্টম ভাব, এই অষ্টম ভাবে যেহেতু বুধের অবস্থান রয়েছে, তাই এই সময়কালে আপনারা নিজেদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু ভালো নিউজ বা ভালো কিছু উপঢৌকন আশা করতে পারেন। 21শে আগস্টের পর যখন ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র আপনাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে সপ্তম ভাবের অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং শুক্র একটি বিপরীত রাজযোগের মধ্যে ঢুকে যাবেন, তখন থেকে আপনাদের বিবাহিত জীবন আরও ভালো হতে শুরু করবে। অর্থাৎ আগামী আগস্ট মাসে ধনু রাশি ও ধনু লগ্নের দম্পতিরা মোটামুটি একটা ভালো বৈবাহিক জীবন আশা করতে পারেন। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শনি। সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। তার ওপর শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের রাশির ওপর, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিও আপনাদের রাশির ওপর এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের রাশির ওপর সারা আগস্ট মাস জুড়েই থাকবে। অর্থাৎ ট্রিপল ট্রানজিট থিওরি আপনাদের রাশির ওপর থাকার জন্য বিভিন্নভাবে আপনারা প্রভাবিত হতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম প্রভাবটাই শুভর দিকেই হবে আপনাদের জন্য। পরিবারের অধিপতি গ্রহ শনির দুর্বল অবস্থানের জন্য টুকটাক সমস্যা আপনাদের পারিবারিক জীবনে সারা আগস্ট মাস জুড়েই লেগে থাকবে। এই সময়কালে আপনাদের উচিত হবে তর্ক বিতর্ক থেকে একদম নিজেদেরকে দূরে রাখা, ভুলভাল কথা বলা থেকে নিজেদেরকে এড়িয়ে চলা এবং পরিবারের সদস্যদের সাথে সম্মানের সাথে কথা বলা। তাহলে পরিবারের প্রায় প্রতিটি সদস্য আপনার সাথে ভালো আচরণ করবে। অন্যদিকে যদি আপনারা জেদ, অশ্লীল শব্দ ইত্যাদির মতো জিনিসগুলি করতে থাকেন, তাহলে শনি মহারাজের নেগেটিভ প্রভাব আপনাদের পারিবারিক বিবাদকে আরও গভীরতর করে তুলতে পারে। পরিবারের অধিকর্তা গ্রহ দেবগুরু বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে একটি অনুকূল অবস্থায় গোচর করবেন, কিন্তু চতুর্থভাবে শনি মহারাজের অবস্থান এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের উপর থাকার জন্য পারিবারিক বিবাদ সারা আগস্ট মাস জুড়েই আপনাদেরকে বিরক্ত করবে। যদিও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকার জন্য আপনারা অনেকাংশে সেই বিবাদগুলিকে মিটিয়ে নিতে পারবেন এবং একটি অনুকূল পারিবারিক জীবন লাভ করবেন। তবে যেহেতু শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ স্থানে গোচর করছেন, তাই আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দিতে হবে। তার পায়ের কোনো সমস্যা বা কোমরের কোনো সমস্যা, গোড়ালির সমস্যা, হাঁটুর সমস্যা ইত্যাদি আপনাদের মাকে কিন্তু বিরক্ত করতে পারে। তাকে সাবধানে চলাফেরা করতে বলবেন। সারা আগস্ট মাস জুড়েই আপনাদের ধৈর্য এবং নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তবেই আপনারা একটি ভালো পারিবারিক জীবন আগামী আগস্ট মাসে আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। যে সমস্ত দম্পতিরা নিঃসন্তান রয়েছেন তাদের সেবা করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন। সূর্যোদয়ের আগে উঠে স্নান করবেন এবং ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে লালচে রঙের কালারের কোনো গরুকে ঘি মাখানো রুটি খাওয়াবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন, গণেশের পূজা করবেন এবং যদি সম্ভব হয় গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন। পবিত্র শ্রাবণ মাসে দুধ ও গঙ্গাজল সহকারে শিবের অভিষেক করবেন এবং ওম নমো নারায়ণায় এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। আশা করছি
আগামী আগস্ট মাসটি প্রত্যেক ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।